ওই নবীর উম্মত হইয়া ওই নবীরে মুহাব্বত কইরা নবীজির উপর দিনে রাতে সব সময় সর্বক্ষণ অবসর সময়গুলা দুরূদ শরীফ আদায় করি, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ, আপনার আমার বংশের কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। মানে হচ্ছে মাইক বেশি বলে মাইক বেশি বলবে মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। মুহরমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘোষণা। আল্লাহুম্মা হলরুম কমা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা কলম কমান লা ইলাহা। নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। বলেন নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত সাইরো না। আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বনকরা উত্তরপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা প্রথমে সাক্ষী দিয়েছেন জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে বসে আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন। আপনারা বলেন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারে কি পারে না? নবীজির হাদিস শরীফের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আমার নবী বলে উম্মত, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। শোনো গো উম্মত, ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। এই জন্য বাবাজিরা বন্ধুরা, জবানটা বন্ধ করে না রেখে চক্ষুটা বন্ধ করে মহান আল্লাহ তাআলাকে একটু স্মরণ করেন, আর জবান খুলে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন আর করেন আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো
আমার মায়ার নবীর খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আমি ডাকে তুমি কেন দাও না সারা মোরে আমি ডাকে তুমি কেন দাও না সারা মোরে আল্লাহ আল্লাহ ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে মনিব ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে মাহবুব মাওলা রে আমি ডাকে তুমি সারা দাও না যে আমারে মারহাবা আল্লাহ 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 আপনি মেহের বান গো নবীজি আপনি মেহের বাগান ও গো নবীজি আপনি মেহের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ 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 কত কষ্ট করছ গো নবীজি ও দের ময়দান কত কষ্ট করবা গো নবীজি ও দের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ আল্লাহ না যাই না কই রাসি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে তুমি সারা কে আছে বান্দার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ 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 তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত যে করে যে তোমার আল্লাহ আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করো দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মারহাবা। সবচাইতে বেশি ভালো লাগলো আপনাদেরকে প্রথমবার আল্লাহু আকবরের আওয়াজ সুবহানাল্লাহর আওয়াজ ধ্বনিটা জোরে হওয়ার জন্য যখন বলছি, তারপর থেকে যতবার আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর বলতেছেন, আপনারা জোরে আওয়াজ দিয়ে বলতেছেন, আপনাদের কাছ থেকে এর চাইতে বড় পাওয়ার কিছু হইতে পারে না। আমি এতটুকুই চাইছি। তবে একটা কথা মনে রাখেন, শুধু ওয়াজ মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ না, যখন যেভাবে যে অবস্থায় থাকেন সব অবস্থায় আল্লাহকে আল্লাহর রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই? বাবাজি চা দোকানে বসলে এত ফাহেসা কথা, একজন আরেকজনের নামে গীবত বর্তমান সমাজে আছে না নাই?
কার মায়ে কি করলো, কার ছেলে কি করলো, কে কিভাবে চললো, এমন গীবত দোকানে আছে না নাই? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জায়গা, সে জায়গার নাম বাজার। সে জায়গার নাম কি? বাজার আর দোকান, যেটাই বলেন। আর পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ। আপনারা যত বেশি সম্ভব চেষ্টা করবেন আল্লাহর ঘরের মধ্যে সময় অতিবাহিত করার। যদি না সম্ভব হয়, যতক্ষণ আল্লাহর ঘরের বাহিরে নিজের জীবিকা অর্জনের জন্য থাকবেন, অজু করে থাকবেন। 2 নাম্বার কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে পড়তে থাকবেন। আর এই সময়ের বাহিরে আরেকটা সময় নির্ধারণ করবেন, নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা আল্লাহর জিকির, বেশি বেশি ইস্তেগফার, নবীজির উপর দুরূদ শরীফের আমল আমাদের জারি রাখার তৌফিক দাও। মারহাবা, জোরে কোন আমিন। আপনারা বলেন এই বনকরা উত্তরপাড়ার জমিনে এই জান্নাতের বাগান কবরবাসীর মাগফিরাত কামনায় হইছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা মাহফিলে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে, এই মাহফিলের জন্য টাকা দিয়ে না পারুক, নিজের গায়ের শ্রম দিয়ে সহযোগিতা করেছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যেই মা বোনেরা পর্দার আড়ালে শুনছে, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা প্রদান করুক, জোরে বলেন আমিন। এবার বলেন বাবা, এই জান্নাতের বাগানে আসলে বসলে আমাদেরকে সওয়াব দেয় একজন, তিনি কে? এই কথাটা বিশ্বাস অন্তরে আসেনি? অন্তরে আসেনি? আছে। আল্লাহর দোহাই, এবার আসেন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, মা বাবার খেদমত করলেন, কিন্তু আমার নবীর কলিজায় একটু আঘাত দিলেন। আপনারা বলেন এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই মা বাবার খেদমত, এই দান সদকা, এটির কোনো দাম? তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা সব কিছুর মূলে আমার নবীজির মোহাব্বত। আমি জানতে চাই বনকরা এলাকার ভাই বাবারা, আপনারা বলেন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? মক্কার মানুষ পড়ে কয় ওয়াক্ত? বেটা হজ করছেন, উমরা হজ আসেনি কেউ? এই উমরা করছেন না কেউ? নাই এনে ওই হাত তুলছে, তোলো না, তোলো, অসুবিধা নেই, তুলছে কেন? মাশাল্লাহ, যারা হজ করছে তারাও জানে মক্কা শরীফের ভিতরে আজান হয় 6 ওয়াক্তের। সুবহানাল্লাহ। মদিনা শরীফে আজান হয় 6 ওয়াক্তের। হুজুর কিসের? একটু হিসাব লন। ফজরের আজান আমরার এলাকাত হয়নি, জোহরের আজান হয়নি, আসরের আজান হয়নি, মাগরিবের হয়নি, আল্লাহর দোহাই এশারের আজান হয়নি। 5 ওয়াক্ত নামাজের আজান হয়। হুজুর তাহলে মক্কাতে 1 ওয়াক্ত বাড়তি কিসের আজান হয়? 1 ওয়াক্ত বাড়তি মদিনায় কিসের আজান হয়? ওই আজানটা হইল সালাতুত তাহাজ্জুদের আজান। ফজরের নামাজের আগে মক্কাতে ওই আজানটা দেয়। হুজুরও জানতে চাই কেন মক্কাতে মদিনাতে ওই আজানটা? আমার আল্লাহ তাআলা যখন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীরে বলছে, নবী গো আপনি নবীর জন্য তাহাজ্জুদের নামাজটাকে খাস করে দেওয়া হয়েছে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি আমার উম্মতের 6 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিতাম, কিন্তু আমার উম্মত ফজরের নামাজ থেকে এশারের নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমার আল্লাহ তাআলা শরীয়তের সওয়াব তার আমলনামার মধ্যে দান করব। কিন্তু আমার কোন উম্মত যদি ফজরের নামাজের আগে উইটা আমার আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে যা চাইব রে, আমি দয়াল নবীর কথা মোতাবেক আমার আল্লাহ আমার উম্মতের তা দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই সমস্ত জগতের জন্য আইন একরকম, মক্কার জন্য আর মদিনার জন্য আইন কেন আরেক রকম? তাইলে বোঝা যায় এটার মধ্যে একটা হাকিকত আছে। এই জন্য বলছি নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, মা বাবার খেদমত সকল কিছু একদিকে, আল্লাহর নবীর মুহাব্বত আরেকদিকে। আমার নবী ডাক দিয়া উম্মত, কেন এই কথা বলা হইল? শুনো রে ইয়া রাসূলুল্লাহ, কেন বলা হইল? আমার নবী ডাক দিয়া কয়, শুনো রে দুনিয়ার মানুষের দলেরা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে এই আয়াতে কারিমার কথা বলে দেন। আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার অনুবাদ হইল, আমার আল্লাহ তাআলা জগতের মানুষের কাছে কোনো কিছুর বিনিময় চায় না। হ্যাঁ, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আল্লাহ কয় বন্ধু নবী আপনি তারারে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের কাছে আপনি নবীর নিকটবর্তীদের ভালোবাসা চাই। আল্লাহ আপনি তাদের কাছে কোনো ভাড়া চান না। আমি জানতে চাই ও আমার বন করার বাবারা, বিদ্রা বাবারা, কেউ যদি একটা দোকানদারি করে ওই দোকানের মাসিক ভাড়া আছে না নাই? এ আয়াতের ভঙ্গানুবাদের আলোকে ব্যাখ্যা শুনেন বাজান, একটু ফাললে মনোযোগ দেন। এই কথাটা কেন বলতেছি, যেহেতু আমাকে বলছে সোয়াদে কারবালার বয়ানের ধারাবাহিকতা একটু কথা বলতে, বেশিক্ষণ কষ্ট দিতাম না কারণ সময় কম। যতটুকু বলবো ততটুকুর উপর আপনারা শুই না আমল করার চেষ্টা করবেন, অন্তরে মোহাব্বত পয়দা করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন। আল্লাহ বললেন বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো ভাড়া চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই। এবার আসেন বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন? বাজারের মধ্যে দোকান ভাড়া নিলে একটা মানুষ দোকানের ভাড়া আদায় করে মনে করেন 2000 টাকা। কারণ কি? দোকানটা সে বাড়ায় চালায়। এই জন্য আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ আমরারে খাওয়ায়, আল্লাহ আমরারে ফরায়, রিজিক দেয়, আমাদেরকে দুনিয়াতে চলার জন্য ক্ষমতা দিলেন, শক্তি দিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো টাকা চায় নাই, পয়সা চায় নাই, ভাড়া চায় নাই। আল্লাহ তাআলা আপনি কেন বললেন আপনি তাদের কাছে কিছু চান না, তবে আমার নবীদের নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চান। এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন, নবীর কাছে জানতে চাই নবী গো আপনি বলেন না আপনার নিকটবর্তী কারা? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছে আমি নবীর নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নবীর নিকটবর্তী হইল তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি নবীর নিকটবর্তী হইল তারা যারা আমি নবীর কলিজার টুকরা বংশধর। ওরে বন্ধু, আপনারা যদি বলা হয় আপনার নিকট আত্মীয়কে, আপনি আগে আপনার ফুতের কথা বলবেন, আপনার বউয়ের কথা বলবেন, কিন্তু আমার নবী নবীর ফুতের কথা কয় না, নবীর কলিজার টুকরা কন্যার কথা বললেন। হুজুর কেন? কেন? আমার নবীজি জানে আমার নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা দুনিয়ার কোনো সাধারণ নারীর মতো নারী না। আমার আল্লাহর নবী ঘোষণা করে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার বনকরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার খেদমত করো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, এগুলা করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ইন্তেকালের পরে যে জান্নাত প্রদান করবে, এই জান্নাতে একা থাকবা না, ওই জান্নাতে তুমি মহিলাদেরকে নেতৃত্ব দিবে নবীজির কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন বললেন তাদের কথা? নবী বলে হাসান হুসাইনের ব্যাপারে শুনো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। এ যুবক ভাইয়েরা, আপনারা যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, মা বাবার খেদমত করেন, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে দেওয়ার পর আপনাদের সরদার বানাইব ইমাম হাসান হুসাইনকে। আর হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল এলেমের শহরের দরজা। এবার আসেন, এদের কেন এত সম্মান, এদের কেন এত দাম? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন, একদিন শীতের সকালবেলা ফজরের নামাজের পরবর্তী সময়ে আমি নবীজি মসজিদে নববীর মধ্য থেকে বের হইলাম। বের হওয়ার পরে আমি নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো রঙের পশমি চাদর ছিল। কি রঙের? কালা রঙের পশমি চাদর। আমার নবী চাদর মুবারকটা গায়ের মধ্যে জড়াইয়া নবী যখন বের হইলেন, আস্তে আস্তে করে নবীজি ফাতেমাতুজ জোহরার ঘর মুবারকের সামনে গেলেন। যাওয়ার পরে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করলেন। দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী প্রবেশ কইরা নবীর চাদর মুবারকটারে এমন করে মেইলা দিলেন। এমন টাইমে নবীজির সামনে হযরত ফাতেমাতুজ জোহরা আগমন করলো। নবী কয়, ফাতেমা তুমি
তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলী আসার পরে নবী কয়, হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই আসার পরে আমার নবী কয়, তোমরা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে আমার নবী, ডাইনে বামে হযরত ফাতেমা, হযরত আলী, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন মিলা আমার নবী মাঝখানে হইল কয়জন? কয়জন? এবার আমার নবী দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সুবহানাল্লাহ কন্না, এটা কোরআনুল কারীমের আয়াত কিন্তু। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে বরকত দান করেন, হাউলাই আহলু বাইতি, যারা আমার আহলে বায়াত। তো আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আয়াত নাযিল করে দেয়, নিশ্চয়ই যারা আপনি নবীর আহলে বায়াত, আমি আল্লাহ এদেরকে পুত পবিত্র করে দিলাম, মানে এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে পবিত্র বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এই আহলে বায়াতদেরকে তো পবিত্র করা হইল। নবী যখন চাদর মুবারকটা এমন ভাবে মেললেন, এই জায়গার মধ্যে আমার নবীর কলিজার টুকরা একজন স্ত্রী ছিলেন, ওই চাদরটা দইরা আমার নবীজির স্ত্রী চাদরের নিচে প্রবেশ করবে। এমন টাইমে আমার নবী ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। নবী গো কেন আপনি এই কথা বললেন? আমার নবী কয়, কারণ আমার আহলে বায়াত হইল নাজাতের চৌধুরী। যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতকে ঘৃণা করবে, আমার আহলে বায়াতরে মুহাব্বত করবে না, তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। তাহলে আমি আগে বললাম নবীর ভালোবাসা আগে, নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে, যদি আপনার নামাজ রোজা সব কিছু থাকে, নবীর মুহাব্বত না থাকে লাভ। তাহলে আমার নবী কয় আহলে বায়াতরে যারা ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে, আহলে বায়াতের সাথে যারা দুশমনি করে তারা যেন আমার সাথে দুশমনি করে। এবার বলেন ওই আহলে বায়াতের ভালোবাসা আমরার অন্তরে রাখার দরকার আছে না নাই? বলে হুজুর আছে। এবার শোনেন বাবাজিরা, বন্ধুরা, আহলে বায়াতের ধারাবাহিক কথার মধ্য থেকে চলে যায় কারবালার বয়ানের মধ্যে। বলে হুজুর কেন? কারণ কারবালার বয়ানের মধ্যে আহলে বায়াতের ভালোবাসার উৎকৃষ্টতা প্রমাণ রয়েছে। হুজুর কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে নবীর রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার ময়দানে 70 মতান্তরে 72 জন নবীজির আহলে বায়াতের সদস্যদের দলের অন্তর্ভুক্ত মানুষ, তারা কারবালার ময়দানে শাহাদাত করে তাদের রক্তগুলা কারবালায় দিয়া তারা ইসলাম জিন্দা করেছেন। এই জন্য একজন আশেক বলে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ইসলাম জিন্দাই হয়েছে কারবালার পরে। ও বন্ধু, কেন কেন শুনে নেন, কারবালার ময়দানের মধ্যে কত মানুষ, কিন্তু নবীর বংশধরের পক্ষে এত মানুষ নাই। নবীর বংশধর হযরত ইমাম হুসাইন ওনার পরিবার নিয়ে কারবালার ময়দানে গিয়েছেন, তার সঙ্গে মাত্র 70 থেকে 72 জন সদস্য লইয়া কারবালার ময়দানের মধ্যে যাওয়ার পরে ওই কারবালার প্রান্তরের মধ্যে এজিদ বাহিনীরা ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিছে। কিন্তু ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে আরো একজন সদস্য কারবালার ময়দানে গিয়েছে, তার নাম হইল হযরতে আব্বাস আলামদার রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দেখলাম নবীর বংশধর যারা এদের প্রত্যেকে পানির পিপাসায় জিহ্বাটা কেমন জানি করে। আমি এমনও দেখেছি হযরত ইমাম হুসাইনের 2 জন সন্তান, একজনের নাম আলী আসগর, একজনের নাম আলী আকবর। হযরতে আলী আকবরের জিহ্বা শুকিয়ে গেছে, উনি পানির জন্য হাহাকার করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আলী আকবর তোমার যে এত জিহ্বা শুকিয়ে গেছে, তুমি তোমার জিহ্বাটা আমি ইমাম হুসাইনের জিহ্বার সঙ্গে লাগায়া দাও, জিহ্বাটা চুষতে থাকো, দেখো না তুমি একটু পানি পাও কিনা।
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আল্লাহ তাআলা আমার নানার মুহাব্বতে সমস্ত জগৎ সৃষ্টি করলো, ওই মানুষগুলা আমার আল্লাহ তাআলার এই কলিজার টুকরা মুহাব্বতের ইমাম হুসাইনের পরিবারের জন্য তারা কারবালার ময়দানে পুরাত নদীটারে বন্ধ করে দিয়া রাখছে। হযরতে আব্বাস হালমদার বলে পানির জন্য যখন আমি গোড়ার পিটি উইটা আমি এদিচ্ছন্নর সামনে দিয়া পুরাত নদীর মধ্যে নামলাম, আমার চোখের সামনে তারা পুরাত নদীটারে ঘেরাও করে দিছে। আমি আব্বাস আলমদার পানিটা পান করার জন্য যখন আমার মুখের কাছে নিলাম, হঠাৎ করে আমার মাথার মধ্যে চলে আসলো, হায় রে নবীর বংশধররা পানি পান করে নাই, আর আমি কেমনে পানি পান করব? আমি পানিটা পান না কইরা আমি একটা সুন্দর পাত্রের মধ্যে পানিটা নিছি আমার বাম কাঁধের মধ্যে, ডান হাতে ঘোড়ার লাগাম ধইরা আমি নবীর বংশের জন্য কুফা এবং কারবালার মধ্যবর্তী জায়গায় পানি নিয়ে যখন রওনা করলাম, ইয়াজিদের দলেরা আমি আব্বাস আলমদারের সামনে দাঁড়াইয়া তারা বললেন পানি নিতে পারবা না, কারণ নবীর বংশধরকে পানি দেওয়া যাবে না। ও বন্ধু, ইয়াজিদের পরিচয় কি জানতে চাও? ইয়াজিদের পরিচয় হইল মাথার মধ্যে পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল, সুন্দর পাঞ্জাবি ছিল, কিন্তু নবীর বংশধররে ভালোবাসে নাই। তার কারণ হইল ইবনে জিয়াদ এবং ইয়াজিদের দলগুলার একমাত্র আশাই ছিল তারা যেন রাসূলুল্লাহর মসনদ দখল করে সমাজের মানুষগুলাকে কোরআন সুন্নাহর বহির্ভূত দিকে পদাচরণা করবে। এবার আপনারা বলেন, যারা হুসাইনি মুসলমান তারা কি কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চলতে পারে নাকি? যারা হুসাইনি মুসলমান তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে নাকি? যারা হুসাইনি মুসলমান, যারা নবীর পক্ষের লোক, তারা কোনোদিন হারাম সুদ ঘুষ খাইতে পারে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি মুসলমান নবীর দলের সহজ সরল সঠিক মানুষ হিসাবে কবুল করেন। জোরে পড়েন আমিন। ও বন্ধুরে, আব্বাস আলমদার যখন পানিটা বাম কাঁধের মধ্যে নিয়ে ঘোড়াটারে টকবক করে চালাইতেছে, এদিক সৈন্যর শাসিনী নামক একজন লোক আইসা আব্বাস আলমদারের বাম হাতটা একটা কূপ দিয়া আলাদা করে ফেলেছে। আব্বাস আলমদার বলে আমি আমার হাত দিয়া পানির পেয়ালা পানির পাত্রটা ধইরা ডান কাঁধের মধ্যে নিয়ে আমি যখন ঘোড়া চালাইতেছি, আমারে আরেকটা কূপ দিয়া আমার হাতটারে কাইটা ফালাইছে। আমি আব্বাস আলমদার সামনের দিকে যাইতে লাগলাম, এরা আমার সামনে যাইতে দেয় নাই রে। এরা আমি সামনে যাওয়ার সময় একটা তীর মাইরা আমি আব্বাস আলমদারের কাছে যে পানির পাত্রটা ছিল ওই পাত্রটারে ভেদ করছে, পাত্রর মধ্য থেকে পানিগুলা গড়গড়ে নিচে পড়ছে, আর ওই পাত্রর মধ্য দিয়া যখন তীরটা ভেদ করে আমার বুকের মধ্যে লাগছে, আমি আব্বাস আলমদারের দুইটা হাত নাই, এই দেহটা লইয়া গোড়ার পিঠে কেমনে জানি বইসা রইছি। গোড়াটা দৌড়াইয়া ইমাম হুসাইনের কারবালার ময়দানে তাবুর সামনে যখন গেছে, ইমাম হুসাইনের তাবুর মধ্যে একটা চিৎকার পড়ে গেছে, হায় রে ইসলামের জন্য, আমার নানার ইসলাম ধর্মটারে টিকে রাখার জন্য, নানার নাতিকে বাঁচানোর জন্য আব্বাস আলমদার এমন করে তার দেহটারে বিলীন করে দিল। আব্বাস আলমদার কয় আমি পানির পিপাসায় বড় হতাশাগ্রস্ত, ইমাম হুসাইনকে বললাম আমার একটু পানি দাও। ইমাম হুসাইন কয় আজকে 7 দিন পর্যন্ত আমাদের তাবুর মধ্যে পানি নাই, ওই বেঈমানের দলেরা, ইয়াজিদের দলেরা আমাদের পানি বন্ধ করে দিয়েছে। হে আব্বাস আলমদার, মনে রাখবা যদিও তুমি দুনিয়ার পানি এখন পান করবা না, আল্লাহর কসম রাহমাতুল লিল আলামিন নবী তোমার কবরের মধ্যে তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া রইছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ইসলামওয়ালা হন, আপনি যদি ইসলাম ধর্মের উপর অবিচল থাকেন, আরে দুনিয়ার পানি তো আপনার জন্য কিছু না, দুনিয়ার সম্পদ, দুনিয়ার খানা পেনা আপনার জন্য কিছু না। আপনি কবরে যাবেন, ওই কবরের মধ্যে যাওয়ার পর দুনিয়ার পানি সেই পানির কাছে তুচ্ছ। রাহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারকের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসারের পানি নবী নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে সর্বপ্রথম পান করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কাছে বলছে একটু পানি। ইমাম হুসাইন বলছে 7 দিন তো আমাদের তাঁবুতেই পানি নাই, আপনারে পানি দিব কই থেকে? তবে এতটুক মনে রাখেন, আপনি এমন পানি পান করবেন কিছুক্ষণের মধ্যে যেই পানি রহমতের নবীজি হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা নবীকে দান করছে। হাদিস শরীফে আসছে এই পানি কেউ যদি একবার 1 ফোঁটা পান করে, কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসাই লাগবে না। দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি এই পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোন তো ওই পানি আমরা পান করতে চাই না?
ওই পানি যারা পান করতে চায় তারা নামাজ লাগবো নি, নামাজ ছাড়া ওই পানি পাওয়া যাইব, রোজা ছাড়া পাওয়া যাইব, নবীর মোহাব্বত ভালোবাসা ছাড়া পাওয়া যাইব। এই জন্য এতটুক মনে রাখ, নামাজ ইবাদত দান সদকা সব কিছুর মূলে নবীর মোহাব্বত। আর এটা থাকবো, আপনি কবরে গেলে আপনি কাউসারের পানি পান করতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাউসারের পানি পান করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরতে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন টাইমে হযরতে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেছে ওনার বড় ছেলে হযরত ইমাম আলী আকবর। অন্যায় অবিচার অত্যাচার দেখতে পাও, তুমি সর্বপ্রথম তোমার হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো মুখ দিয়ে প্রতিহত করো, যদি না পারো তুমি তোমার অন্তর থেকে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচাইতে নিকৃষ্ট সবচাইতে ছোট অংশ। এবার আপনারা বলেন, আমরা হাত দিয়ে প্রতিহত করতে পারি আর না পারি, মুখ দিয়ে বলবো, মুখ দিয়ে পারি আর না পারি, আমরা অন্তর দিয়া নবীর দুশমনদেরকে ঘৃণা করার দরকার আছে নাই? সামনেই এই জিলকদের পরে জিলহজের পরে পবিত্র মুহররম মাস, নবীর আহলে বায়াতের সম্মানের মাস। ওই মাসে আহলে বায়াতের সম্মান বর্ণনা করার দরকার আছে না? একটু দোয়া করে এদের জন্য, দোয়া এদের কাছে, এদের উসিলা আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, এমন দোয়া করার দরকার আছে না? হযরত ইমাম আলী আকবর যখন শাহাদাত বরণ করলেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর নাতি ইমাম হুসাইন বলে, শাহাদাত বরণ করার পরে আমার অন্তরের ভিতরে মায়া, সন্তান মারা গেলে মার মনে মায়া আছে না, বাবার মনে মায়া আছে না, এত মায়া। আলী আকবর কয়, আমি আল্লাহ তাআলার কাছে, হযরতে ইমাম হুসাইনকে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার সন্তান আলী আকবররে কবুল ও মঞ্জুর করেন। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব কি বলে শুইনা নেন। কোনো মা মারা যাওয়ার পরে কোনো সন্তান মারা যাওয়ার পরে কোনো মা বাবা যদি দোয়া করে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া লগে লগে কবুল করে। আবার অপর হাদিসের মধ্যে পাইলাম আমার নবী ঘোষণা করে, কোনো সন্তান মারা যাওয়ার পরে কোনো মা বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, খোদার কসম ও জগৎবাসীরা শুনে নাও, আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে মাফ করে দেয়। হে বনকরার বাবারা, বনকরার যুবক ভাইয়েরা, বনকরা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে এত সুন্দর জান্নাতের বাগান বনকরা উত্তরপাড়া যুব সমাজ করেছে। আমার ভাই আরফান ভাই সহ এলাকার যত যুবকেরা, মুরব্বীর এলাকার ভাই বাবার আয়োজন করেছেন। এই মাহফিলটারে এতটুক মনে করবেন, এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা। তবে একটা কথা অন্তরের ভিতরে বিশ্বাস রাখবেন, আজকের মাহফিলের মধ্যে হয়তো বা এমন অনেক সন্তান আসছে যাদের জগতের মধ্যে মা নাই, এমন অনেক সন্তান আসছে যাদের জগতের মধ্যে আব্বা নাই। বনকরার যুবক ভাইরা, বনকরার মুরব্বী বাবাজিরা, মা বাপ যদি অন্ধকার কবরে থাকে, আল্লাহ তাআলার কাছে আম্মা আব্বার জন্য শুধু দোয়া করবা, আল্লাহ আমার আম্মা কবরে, আমার আব্বা কবরে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন না। কারণ সন্তান এতটুকু মনে রাখো, আমার আল্লাহ তাআলা তোমার মারে তোমার আব্বারে মাফ করে দিবে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক সন্তান যারা তাদের আম্মা আব্বার প্রতি এমন ইহসান করবে, দূরের কথা, মা বাপ মাটি দিয়ে আসার পর থেকে এখনো পর্যন্ত মা বাবার কবরের সামনে সন্তান যায় না। যদিও 40 দিন পর্যন্ত মা বাবার কবরের সামনে গেছে, 1 বছর 2 বছর হয়ে গেলে সন্তান মা বাবার কবরের কাছে যাওয়া ভুইলা যায়। আবার এমন অনেক সন্তান আছে, মা বাপ মাটি দেওয়ার পরে এখন যদি কবরস্থানের সামনে নেয়, কবর কোনটা কবরের যে পরিচয় দিতে পারবে না, কবর চিনবে না। কিন্তু সন্তানদের কাছে আমার আবদার হইল, আবু দাউদ শরীফের হাদিস শরীফ পড়ে দেখলাম, নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে, হে উম্মতের দলেরা, যদি প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে, বৃহস্পতিবার আসরের নামাজের পরবর্তী সময় থেকে শুক্রবার জুমার নামাজের পরে যেই কোনো সময় কোনো মা হারা বাবা হারা সন্তান তার মা বাবার কবরের সামনে যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই দোয়াটা কইরা সন্তান মুনাজাত ধইরা
মুখটা হাতটা মুখে লাগানোর আগে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমি এই বন করার যুবকদেরকে বলবো, আম্মা আব্বার কাছে তোমরা দুনিয়াতে কোনো কিছু দাও আর না দাও, এখন থেকে আম্মা আব্বার কবরটারে সপ্তাহে একবার হইলো জিয়ারত করবা। কিন্তু এমন অনেক সন্তান আছে, এদেরকে প্রশ্ন করলে বলবে হুজুর আম্মা আব্বার কবর জিয়ারত করব দূরের কথা, আম্মা আব্বা এখনো বেঁচে আছে, আমার মা বাপরে আমি ঠিক মতো ভাত দেই না। এমন অনেক সন্তান এলাকায় পাওয়া যায়, বিবাহ করার পরে বউয়ের কথা শুই না সন্তান মা বাপরে জুদা করে দিছে। এমন অনেক সন্তান আছে মা বাপরে আলাদা করে দিছে, মা বাপ ঠিক মতো ভাত খাইতে পারে না, অসুস্থ হলে মা বাপ ওষুধের টাকা খুঁজা নেওয়া লাগে। এই সন্তান একটা কথা মনে রাখবা, তোমার মা বাবা তোমার কাছে টাকা খুঁজা নেওয়া লাগে, কিন্তু আল্লাহর নবী রহমতের নবীর হাদিস শরীফের মধ্যে পাইলাম, নবী নিজেই বলতেছে একটা সন্তান যত টাকা ইনকাম করবে তার বাবা মা চাইলে অনুমতি ছাড়া তার সন্তানের টাকা ব্যবহার করতে পারবে। আর তোমার আব্বা তোমার কাছে 100 টাকা খুঁজা নেওয়া লাগে, তোমার আম্মা তোমার কাছে পান খাওয়ার টাকা খুঁজা নেওয়া লাগে। না 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 যুবক ভাইয়েরা, না মুরব্বী বাবাজিরা, তোমার আব্বা আম্মা খুঁজা নেওয়া লাগবে না। হাদিস তো এটাও বলে আম্মা আব্বার পেছনে সন্তান যদি মাত্র 1 দিরহাম ব্যয় করে, আল্লাহ তাআলা ওই সন্তানটাকে 1 দিরহাম ব্যয় করার কারণে হাজার হাজার কোটি কোটি সম্পদের তারাক্কি দান করে। আপনাদের কাছে আমার এতটুকু আবদার, কেউ যদি মা বাপকে জুদা করে দিয়া থাকেন, মা বাপকে আলাদা করে দিয়া থাকেন, দেন পারলে আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিব্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। তবুও আজকে ওয়াদা করবেন, আম্মা আব্বার জুদা করে দিয়া থাকলে, আলাদা করে দিয়া থাকলে, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলা ধরে মাপ চাইবেন। মা বাপরে বলবেন, মা ও আব্বা যান আপনাদেরকে জুদা করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, এটা আমার বড় অন্যায় হয়েছে, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি পাও ছাড়বেন না। আরে পাও ছাড়া না, পাও ছাড়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। বলে হুজুর এটা কেমন কথা বললেন, মা বাবার পায়ে চুমা দিমু, এটা কি শিরিক হবে না? না রে না 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 না, আম্মা আব্বার কদমে চুমা দেওয়া এটা আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাইবা। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফ পড়লাম, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন নবীর সাহাবী আয়েশা, নবীজি যখন মদিনাতে আগমন করেছে হিজরত করে, সাহাবী প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি তো ওয়াদা করেছিলাম একদিন মক্কা যখন বিজয় হয় নাই, আমি চিন্তা করেছি মক্কা যেদিন বিজয় হবে আমি নিয়ত করেছি মক্কার চৌকাটে যে আমি চুমা দিমু। আল্লাহর হাবিব কয় সাহাবী তোমার তো সুযোগ আছে, তুমি কেন যাও না? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, মক্কায় যাবো কেমনে, মদিনা থেকে মক্কার অনেক দূরত্ব, বাড়িতে আমার অসুস্থ মা শুয়া রইছে, নবী গো অসুস্থ মারে ফালায়া তো আমি মক্কায় যাইতে পারি না। এবার জানতে চাই অসুস্থ মার খেদমত করা উত্তম না হজ করা উত্তম? কথা কন, অসুস্থ মার খেদমত করা উত্তম না মক্কায় যাওয়া উত্তম? অবশ্যই মার খেদমত করা উত্তম। আল্লাহর নবী কয় সাহাবী, ও সাহাবী, তাহলে তুমি বলতে চাও মক্কায় যাওয়ার সুযোগ তোমার হয় নাই? সাহাবী রে, বাড়িতে যে মার কদমে চুম্বন করবা। ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌকাটে চুমা দিতে চাইছি, মার কদমে না। নবী কয় সাহাবী শুইনা নাও, শুইনা নাও, মায়ের কদমে চুমা দিলে মক্কার চৌকাটে চুমা দেওয়া না রে, মায়ের কদমে চুমা দিলে আমার আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন দেওয়ার সওয়াব পাইবা। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, কোনোদিন মা বাবার কদমে চুম্বন দিছো কিনা জানি না, তবে ওয়াদা করো রে, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া অন্যায় করো আর না করো, মা বাবার সাথে কোনো বেয়াদবি করো আর না করো, শুধু এতটুকু ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। বলো হুজুর
হুজুর আমি মাপ চাইব দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার 5 হইয়া সালামি করি না। আরে আজকের মাহফিল কবুল হবে কি হবে না আমার ইরফান ভাই সহ এলাকার যুব সমাজের যারা আছে তারা কেউ জানে না। তবে আমি একটা কথা বলতে পারি, আগামীকালকে যখন দেখবা এলাকার মুরব্বীরা দোকানে বইসা বলে আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করে নাই, তবু এই ছোট্ট ছেলে শামীম দাদার কথা শুই না আমার ফুতে বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে। এলাকার মহিলারা একজন আরেকজনরে বলবে আমার সন্তান আমার লগে অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমি মার পায়ে ধরে মাপ চাইছে। যখন দেখবা কোন এলাকার মুরব্বীরা এই কথা বলে, কোন এলাকার মহিলা এই কথা বলে, তাইলে মনে করবা মাহফিল সফল। কারণ আমি যে বইলা গেছি সন্তান বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইছে, বাবার পায়ে ধরে মাপ চাইছে। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিব, আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিব। বলে হুজুর মা বাবার পায়ে সুমা দেওয়া, সালাম করা, এগুলারে তো অনেক আলেম সমাজের মানুষ শিরিক কয়, শিরিকের ফতুয়া দেয়। আমি এতটুক বইলা যাই, যারা শিরিকের ফতুয়া দেয় সব গুনাহ আমারে দিয়া দিবেন, আমি আপনার গুনার দায়িত্ব নিলাম। তবে যদি সওয়াব হয় এই সওয়াবের ভাগীদার আপনি। তবে এতটুক মনে রাখেন, এখান থেকে বাড়িতে যে মা বাবার পাওটা ধরে মাফ চাইয়েন। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাওটা ছাইরেন না। কারণ মা বাপ যদি আপনারে মাফ করে দেয়, এই মাফটার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। নবীর হাদিস, নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি। সাখাতুর রব্বি ওয়া সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট। এবার তুমি মা বাপরে কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ, মা বাপরে খুশি করলে খুশি হয় আল্লাহ। বউয়ের কাপড় কিনা দাও 2000 দিয়া, মারে কাপড় কিনা দাও 600 দিয়া। আল্লাহর হস্তে মাপ চাই। মা বাপ যতদিন বাচ্চা আছে মা বাপের উপরে কাউরে প্রাধান্য দেওয়া যাবে। মাপ চাউন যাইব রি, মাপ চাউন যাইব। আগামীকালকে যখন দেখবেন বন করা বাজারে, বন করা দোকানে বৈশা কোনো মুরব্বী কইছে হ্যাঁ আমার ফুতে আমার ফায়ে ধরে মাপ চাইছে, এও মা বাবার ফায়ে ধরলে কি সম্মান কমব? ইজ্জত কমে দেব? মাপ চাইতে পারতেন না? মা বাবা আছে তো, থাকলে যে মা বাবার ফায়ে ধরবেন। আরে মিয়া পারলে দৈনিক একবার মাপ চাইবেন, তাহলে মা বাপ মনে করবে হ্যাঁ আমার ফুত এখন আমার আন্ডার থেকে এখনো সরছে না, আম্মা আব্বার কদমে ধরার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। বলে হুজুর কেন? কারণ আম্মা আব্বার এই সম্মান, এই তাজিম করার কারণে আল্লাহ তাআলা আপনার এই দুনিয়া এবং আখেরাত সব জায়গায় আপনার সম্মান, ইজ্জত, আদলকে বাড়াইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদের এই সম্মানকে বাড়াইয়া দেন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা কেমনে জানি আসতে কোন আমিন, একটু জোরে কোন আমিন। আল্লাহ তাআলার কাছে এতটুক ফরিয়াদ জানাই, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান, খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফের পীর সাহেব শামসুল আরিফিন খুশবাসী হুজুর, উনি আসেন, উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা ওনাদের নেক দোয়া, নেক নজর আমাদেরকে দান করুন। জোরে পড়েন আমিন। আমার ইরফান ভাই যদি শোনে হুজুরকে নিয়ে আসেন, কারণ বৃষ্টি যেহেতু হয়েছে মানুষের মোটামুটি আনতেছে, ঠিক আছে, মোটামুটি বৃষ্টি যেহেতু হয়েছে সবার একটু শরীরে একটু ঠান্ডা হয়েছে, একটু ঘুম ঘুম ভাব আছে। যতটুকু হয়েছে ওয়াজ অতটুকুর উপরে আমল হইব নি ইনশাল্লাহ। কি আমল হইব? আমার ওয়াজের কি কি শিখছেন আমার ওয়াজ থেকে এতটুকু আজকে শোনেন। যদি কালকে কেউ কয় যে কী ওয়াজ করছে, কতক্ষণ চিল্লা চলে গেছে, উত্তর দিবেন যে শামীম রাজার ওয়াজ থেকে এগুলা শিখছি। 1 নাম্বার সালাম দেওয়ার হাদিস শিখিয়ে দিছি, শিখেছি কি না? তাহলে সালাম দেওয়ার হাদিস বলে হুজুর এটা আমরা জানি, ওই তবে আমি আমার বয়ানের যেটা দায়িত্ব আমি এটা বলে গেছি। কারণ বর্তমান সমাজে অহংকারী বেশি, একজন আরেকজন সালাম দিতে চায় না, মুখ একটা এমনি করে রাস্তা দিয়ে মাথা নিচা করে একটা দিন আছে না। সালাম দেওয়ার ফজিলতের বয়ান করে দিয়ে গেছি। সালাম বেশি বেশি দিবেন, আপনার শত্রুরও দেখলে সালাম দিবেন, সালাম দিলে শত্রুতা কইমা যায়, মহব্বত বাড়ে। যেরকম সুবহানাল্লাহ, সালাম বেশি বেশি করে দিবেন। তো আরেকটা কথা, যে জায়গায় ওই সালামের শত্রুতার যে বিষয়টা, এটা মনে হয় আরেকটা কথা স্মরণ করে দিই। সালাম দিবেন কেন? আমার এই গত পরশু দিন আমি সাত্তার খান কমপ্লেক্স কুমিল্লাতে, আমি এটার সামনে দাঁড়ানো, আমার এক ভাই আছে ইসহাক ভাই, ফল বেশি বিক্রি করে সাত্তার খানের সামনে। আর একটা ছেলে আছে হোসেন, সে মাস্ক বিক্রি করে। তো তারা দুইজনের সাথে আমি দাঁড়ায় কথা বলতেছি, মোটরসাইকেল দিয়ে দুইটা যাইতেছে, বুঝছেন তো কোন লাইনের, মানে মনে করেন আকিদার ভিন্নতার কারণে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, অন্য আকিদার দুইজন মোটরসাইকেলে যাইতেছে।
ডাইরেক্ট আমার দিকে তাকিয়ে থাকে, ওই দেখ বন্ড জায়গা, বন্ড করে জোরে চিল্লানি মারছে। আমার লগে যে দুই ভাই, ইসাক ভাই আর হোসেন ভাই, হোসেন আমার কইতেছে, ভাই আপনারা কইতেছে আপনি বুঝছেন, আপনি যদি কিছু কন না। আমি কই শোনো, আমার একটা স্বভাব হইলো, কেউ যদি আমার বাজে কয় আর খারাপ কয়, আমি তার একটা সালাম দিই। কি দেই? কথা কন না, কি দেই? সালাম দেই। আমার এক ওস্তাদ আমার শিখিয়ে দিছে, যদি কেউ তোমার দুশ্মনও হয় তার সাথে দুশ্মনীতে যাইও না, যদি সম্ভব হয় সামনে ফাইলে খাওয়াইয়া দিবা, আল্লাহ তাআলা যা দিছে তা থেকে খাওয়াইয়া দিবা। আর যদি এটার থেকে বেশি কিছু সম্ভব হয় কোলাকুলি করবা, একটু বেশি করে খাওয়াইবা। আমি হুজুর কারণ কি? যদিও তোমার লোকে দুশ্মনী করে, তোমার এই সুন্দর আচরণের কারণে পরের বার সে দুশ্মনী করতে 10 বার চিন্তা করবো। এটা করবেন তো ইনশাল্লাহ? কেউ যদি আপনাকে দুশ্মন মনেও করে, তাকে আপনি দুশ্মন মনে করবেন না, বন্ধু মনে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা মনে করে চলার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর শিখলাম কি? সালাম। 2 নম্বর, অহংকার করা যাবে। ভুলে গেছেন? অহংকারের কথা বলছি না? অহংকার কার চাদর? আল্লাহর কুদরতের চাদর বলছিলাম, এ অহংকার করা যাবে না। 3 নম্বর, জিকিরের ফজিলতের বয়ান আর দুরূদ শরীফের ফজিলতের বয়ান। কয়টা হয়েছে? 3টা। 4 নম্বর, নবীর আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ করছি কি না? 4 নম্বর, মা বাবার সম্মান, মা বাবার তাজিমের বয়ান। এই 5টা বিষয় যতটুক বলছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি তো মূর্খ মানুষ, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুক বলছি এতটুকুর উপর যদি আমল করে, আপনারা কোনটা একটা মানুষ পরিবর্তন হওয়া সম্ভব কিনা? সম্ভব না? আমি এতটুকুই বলছি আপনাদেরকে, আর অন্য কোনো ঘাটতি একটা কথা বলিনি, শুধু এতটুকুর উপরে যদি রাখেন আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন। আরে বর্তমান সমাজের মানুষ এই 5টা বিষয় যদি মাইনা চলতো, এটা ওলি হইতে পারতো না। আমরা ওলি হুজুরের কথা, সপ্তাহে মসজিদের ভিতরে জুমার নামাজ হয় বছরে কয়টা? 56টা হয় না? এই 56টা জুমা কোনো সময় একটা বেশি হয় নাকি? এই জুমার নামাজের ভিতরে ইমাম সাহেব এক এক জুমা এক এক বিষয়ে ওয়াজ করেনি? এই ইমাম সাহেব যে বিষয়ে ওয়াজ করে, এলাকার মানুষ যদি ভালো হইতো আর ইমাম সাহেবের বয়ান শুনে যদি আমল করত, এই বন করা এলাকায় একজনও খারাপ থাকতো না, সব আল্লাহর ওলি। কথা কন না কেন? একজনও খারাপ থাকতো না, সব আল্লাহর ওলি। তো এখনকার যে ওয়াজ, এ ওয়াজে মানুষ হেদায়েত হয় না। তবে আল্লাহর কাছে এতটুকু দোয়া করি, আল্লাহ যত মানুষ আছে আমার ওয়াজ যারা শুনছে, আল্লাহ প্রত্যেকটা বিষয়ে একজন মানুষ আপনি হেদায়েত করাই দিন, একটা মানুষ হেদায়েত করে দিন। কারণ এই ওয়াজের পরে যদি আপনারা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম না দেন, অনেক মুরব্বীরা বইয়ে থাকে, আরে আমি কিতাম সালাম দিব, আমি মুরব্বী মানুষ, আমারে না ফলাইনে সালাম দিব। জি না, এটা চলবে না। আপনি মুরব্বী হলে আপনি সালাম দিবেন, আপনি ফোলামেন্টে সালাম দিয়ে আকুল দিয়ে দিবেন, ফোলা পরের বার আপনারা দেখলে আপনারা নিজে সালাম দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায়, প্রাণ ভরিয়া ডাকলে ভাইরে নবীর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।